ইউনিট 1 পাইথন। ওকে, আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে বেসিক আমরা পাইথন করেছিলাম, রাইট? যেমন হচ্ছে হোয়াট ইজ পাইথন। পাইথন হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট সাপোর্টস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপরে কে পাইথন ক্রিয়েট করেছিল? গুইডো ভ্যান রসম। পাইথনের রিসেন্ট ভার্সন 3.0, পাইথন এক্সটেনশন .py, অ্যান্ড আমরা কিছু কোড রান করেছিলাম। ফর এক্সাম্পল বেসিক কোড আমরা ফার্স্ট প্র্যাকটিক্যালে দেখেছিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কী করে প্রিন্ট করতে হয়। প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা ডবল কোটেশনের মধ্যে আমরা যে কোনো মেসেজ লিখতে পারি, ওকে, হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা দেখেছিলাম। আজকে দেখো আমরা কি দেখবো, ভ্যারিয়েবল, এগুলো বেসিক দেখেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম। সো আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে যেখানে আমরা কোড করি। ফর এক্সাম্পল এই অনলাইন কম্পাইলার, এটা হচ্ছে আইডির এক্সাম্পল। এছাড়াও অনেক আইডি হয়, অনলাইন কম্পাইলার, ভিএস কোড, পাইচার্ম, এগুলো। আচ্ছা, পাইথনে আজকে পড়বো আমরা ডেটা টাইপস। ডেটা টাইপস পাইথনে কী কী হয়, মানে ডেটা কী কী ডেটা হয়? ইন্ট হয়, ফ্লোট হয়, আমি এক্সাম্পল দেবো সবগুলো। ইন্ট হয়, ফ্লোট হয়, ক্যার হয়, মানে ক্যারেক্টার। ইন্ট মানে হচ্ছে হোল নাম্বার, 100, 10, 1000, এগুলো হচ্ছে ইন্ট। ফ্লোট মানে হচ্ছে ধরো 3.14, 10.2, মানে পয়েন্ট থাকবে, দ্যাট ইজ ফ্লোট নাম্বার। ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার, ওকে, বা স্ট্রিং হতে পারে। তোমার নামটা হচ্ছে স্ট্রিং, ডবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো সেটাই স্ট্রিং, ওকে। অ্যান্ড দেন আর কি কি হয়? লিস্ট হয়, টাপল হয়, সেট হয়, ডিকশনারি হয়। এই কটা সব কটা নাম মনে রাখবে যদি তোমার এমসিইউতে আসে। তো 4টে অপশান দিল, বললে এদের মধ্যে কোনটা ডেটা টাইপ নয়, তোমাকে সব কটা জানতে হবে, নাহলে তুমি করতে পারবে না, রাইট? আর কি কি হয়? এখানে বুল বলেও একটা হয়, বুল মানে বুলিয়ান, ঠিক আছে? তাহলে এইগুলো মনে রাখতে হবে। সো ইন, ফ্লোট, ক্যার, স্ট্রিং, বুল, সো দ্যাট ইজ ডেটা টাইপ, ওকে। এবার এক্সাম্পল দেখি আমরা, ওকে। সো এখানে আমরা গেলাম, ধরো এই কোডটা আমরা দেখব। আচ্ছা, এখানে আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, নেম নামের একটা ভেরিয়েবল, একটা কন্টেনার, তার মধ্যে আমি একটা স্ট্রিং রেখেছি। দেখো এটার মধ্যে কী রেখেছি? অ্যালাইস বলে একটা নাম রেখে, তোমার নামটাও আমি রাখতে পারি, ভূমিকা, ওকে, ডবল কোটেশনের মধ্যে। সো এটা আমার কী ডেটা? এটা এটা হচ্ছে আমার এসটিআর মানে স্ট্রিং, ওকে। নেক্সট দেখো আমার এখানে কী আছে? এজ আছে, এজ নামে একটা কন্টেনার যার মধ্যে আমরা 21 রেখেছি, ওকে। সো এটা এটা হচ্ছে আমার ইন্টিজার ডেটা, মানে দেখো হোল নাম্বার আছে। তারপর এটা হাইট, ধরো তোমার হাইট 5 ফুট 7 বা 5.7 এইভাবে লিখেছে, ওকে। তো এটা কি নাম্বার? এটা ফ্লোট ডেটা আমার, ওকে। তারপর একটা স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল মানে একটা কন্টেনার, তার নাম হচ্ছে স্টুডেন্ট। তার মধ্যে কী ডেটা রেখেছি? বুলিয়ান, বুল বলে, ওকে, শর্টে। এর মধ্যে আছে ট্রু, টিটা ক্যাপিটাল হয় বুলিয়ানে অবভিয়াসলি, বা ফলস হয়, এফটা ক্যাপিটাল হবে। দেন আমার দেখো মার্কস আছে, অনেকগুলো দেখো মার্কস স্টোর করেছি, এটাকে বলে লিস্ট। আগেরগুলোতে দেখো আমরা অ্যাট এ টাইম একটাই ডেটা রাখতে পারছি, বাট এইখানে লিস্টের মধ্যে একসাথে অনেক ডেটা রাখতে পারি। টাপলের মধ্যেও দেখো একসাথে অনেক ডেটা রাখতে পারি, ডিকশনারিতেও একসাথে অনেক ডেটা রাখতে পারি, সেটের মধ্যেও একসাথে অনেক ডেটা রাখতে পারি। তো এগুলোকে ডিফারেন্সিয়েট করবে কীভাবে? তো লিস্ট মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেখো আমি রেখেছি, থার্ড ব্র্যাকেট বলতে পারো, স্কোয়ার ব্র্যাকেট। টাপল মানে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, একে প্রফেশনালি বলে প্যারেন্থেসিস বলে, ওকে। তো এটা রেকর্ড হচ্ছে, তুমি রিভিশন করতে পারবে ইন ফিউচার। আচ্ছা, ডিকশনারি মানে দেখো আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকে, এটাকে বলে প্রোগ্রামিংয়ের ভাষায় কার্লি ব্র্যাকেট বলে, কার্লি ব্র্যাকেট, ওকে। সেটও দেখো কার্লি ব্র্যাকেটে আছে, তাহলে ডিফারেন্স কি? সেটের মধ্যে দেখো সিঙ্গেল আছে, বাট ডিকশনারিতে আমার কী আছে? পেয়ার আছে, নেম অ্যালাইস বা নেম ভূমিকা হতে পারে, বা ক্লাস কমাদি ক্লাস 12, ওকে। সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এইভাবে রাখতে পারি আমরা, ওকে। আমরা প্র্যাকটিক্যাল দেখব, ওকে। সো এইটা আমরা রান করি কোডটা। এটা দেখো আমি কমেন্টের মধ্যে লিখেছি। সো ফর এক্সাম্পল লেট মি কপি অল অফ দিস থিং, আর এখানে আমরা কম্পাইলারে গেলাম, এবারে এখানে রান করব, পেস্ট করলাম, ওকে। সরো এখানে আমি রাখলাম ভূমিকার এজ হচ্ছে 17, হাইট হচ্ছে, আচ্ছা ওটা স্টুডেন্ট, ইয়েস ট্রু, হাইট 5.2, 5.2 রাখলাম, ওকে, কোনো সমস্যা নেই। বা এটা আমি রাখলাম মার্কস রাখলাম ধরো তোমার 95.67, এটা পার্সেন্টেজটা, এটা আমার ফ্লোটে রাখলাম, ওকে। স্টুডেন্ট, হ্যাঁ ট্রু, এটা বুলিয়ান ডেটা আমাদের। তারপরে লিস্ট, তো এখানে ভূমিকার অনেকগুলো মার্কস স্টোর করা আছে। টাপলের মধ্যে ধরো অনেকগুলো আমি গ্রেড স্টোর করেছি, এনিথিং, আই ক্যান স্টোর এনিথিং। দেন ইনফো, আমি নেমের মধ্যে রাখলাম ভূমিকা, ওকে। দেখো আমি পেয়ার রাখছি, এবার আরেকটা নিচ্ছি,
যখনই আমি কোনো স্ট্রিং লিখবো তখন আমাকে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ধরো ভূমিকার অ্যাড্রেস হচ্ছে, অ্যাড্রেস লিখলাম কোলন দিয়ে, আবার ডবল কোটেশনে অ্যাড্রেস লিখছি কলকাতা। ওকে, সেট, সেটের মধ্যে দেখো এরকম থাকে 1 2 3, ইউনিক কিছু আমি লিখেছি। ওকে, তো এগুলো আমার ডেটা, বিভিন্ন আমরা ডেটা করলাম। এটা যদি রান করি আমরা কিছুই আউটপুট পাবো না, বিকজ আমি কিছু প্রিন্ট করিনি। দেখো কিছু আউটপুট আসেনি, বাট আমার কোনো এরর আসেনি, কারণ এখানে কোডটা ঠিক আছে, আমার পারফেক্ট আছে। যদি আমি কিছু ভুল করি তখন এরর আসে। এবার আমি প্রিন্ট কীভাবে করব, প্রিন্ট ফাংশন, তার মধ্যে ধরো আমি নেমটা দিয়ে দিলাম, তাহলে আমার কি আসবে, আমি দেখতে পাচ্ছি ভূমিকা। ওকে, দেন আমি যদি এখানে আমি একটার পর একটা কপি করলাম, এখানে আমি ধরো এইজ দিলাম, এইজে কী পাবো, মার্কসে কী পাবো দেখি, লেটস সি। তো দেখো নেমের মধ্যে ভূমিকা পেলাম, তারপরে এইজ প্রিন্ট করেছি 17, মার্কস প্রিন্ট করলাম অ্যাজ ইট ইজ, মার্কসটা প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, মার্কস দেখো দুটো আছে। আচ্ছা, এখানে আমি মার্ক নাম দিই, মার্ক, মার্ক, তাহলে আই থিঙ্ক তুমি এটা দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ 95.67, বুঝতে পারলে? এইভাবে আমরা বাকিগুলোও প্রিন্ট করতে পারি। বাকিগুলো ধরো আমি এখানে দিলাম ইনফো, আচ্ছা গ্রেডস দিলাম, গ্রেডস দেখো প্রিন্ট হয়ে গেল, এই গ্রেডসটা আছে। এবারে এদের ডেটা টাইপ জানতে গেলে কি করতে হবে, টাইপ নামের একটা ফাংশন হয়, এর মধ্যে আমি টাইপ বলে লিখবো। এই প্রিন্টের মধ্যে টাইপ, টাইপের পরে আবার ফার্স্ট ব্র্যাকেট হবে। কোনো কিছুকে ফাংশন কখন বলি, নামের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে। যেমন প্রিন্টটাও একটা ফাংশন, কি ফাংশন, আউটপুট ফাংশন। আচ্ছা, এখানে প্রিন্টের মধ্যে আমি টাইপ ফাংশন লিখলাম, টাইপের মধ্যে আমি নেমটা আমি ঢুকিয়ে দিই, ভেরিয়েবলের নাম কি, নেম, নেম নামের একটা কন্টেনার যার মধ্যে আমি রেখেছি ভূমিকা। ওকে, একেই বলে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মিন্স কন্টেনার যার মধ্যে আমরা ডেটা স্টোর করে রাখি, দ্যাট ইজ হচ্ছে আমার ভ্যারিয়েবল। যে টাইপ ভরে দিলাম, তার মানে এটা আমার HTR আসছে, আমি এখানে কমেন্টে বোঝার জন্য লিখে দিয়েছি এগুলো। ওকে, তো দেখি আমি কি আসছে, দেখো কি আসছে, ক্লাস STR, STR মানে স্ট্রিং। ক্লাস STR কেন আসছে ছেড়ে দাও, বাট বুঝবে এখানে STR আসছে। টাইপ ফাংশনের কাজ কি, আমার কোন ডেটা টাইপ সেটা জানতে আমরা ইউজ করি। ওকে, অ্যান্ড ধরো এখানে আমি এটাকেও টাইপের মধ্যে ভরে দিই, টাইপের মধ্যে এজ, এটা আমার কি ডেটা, ইন্ট, তাহলে দেখো ক্লাস ইন্ট এলো। তারপর এটা আমি আবার ভরে দিই টাইপ ফাংশনের মধ্যে, মার্ক, এটাকেও আমি ভরে দিই টাইপ ফাংশনের মধ্যে। এটাকে আমি কপি করি, এখানে পেস্ট করে দিই, তাহলে দেখি কী কী এলো, STR, ইন, ফ্লোট, বুল, এইভাবে এলো। দেখো এইভাবে সবগুলো আমরা করতে পারি। ওকে, আমরা এটা কপি করে নিই অ্যান্ড এখানে আমরা এটা পেস্ট করে দিই। ওকে, এখানে নেম আছে, এজ আছে, এখানে আমার কি আছে, মার্ক আছে। সো মার্ক যেমন নাম সেটা দিতে হবে, স্টুডেন্ট, মার্কস, গ্রেডস, ইনফো, সব কিছু ঠিক আছে। তো আমরা রান করলাম, দেখো এটা পেলাম, এইগুলো আউটপুট। তাহলে এই কটা ডেটা টাইপ হয়, নামগুলো মনে রাখবে। কী কী আমরা দেখলাম, এইগুলো ইন, ফ্লোট, ক্যার, স্ট্রিং, বুল, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, সবগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখে নিলাম। যখন ভিডিওটা রিভিশন করবে তখন এটা তোমার পারফেকশানে চলে আসবে। ওকে, সো আমি কি করতে পারি, আমি এটা একটা স্ক্রিনশট নিই আর নোটসের মধ্যে দিয়ে দিই, তুমি পেয়ে যাবে। অলরাইট, সো আই টুক এ স্ক্রিনশট অ্যান্ড পেস্টেড হিয়ার। নাও নেক্সট, এবার কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। আমরা যে টপিক পড়লাম এখান থেকে কোয়েশ্চেন করবো, দেখি তুমি কতটা শিখেছো। কোয়েশ্চেন নাম্বার 11। ওকে, সো দেখি কেমন বলতে পারো। সো ফার্স্ট কোয়েশ্চেন, এক্স নামের একটা ভেরিয়েবল আছে যার মধ্যে কত স্টোর করেছি, 100। প্রিন্ট, প্রিন্টের মধ্যে আমি কী করেছি, টাইপ এক্স, মানে আমি ডেটা টাইপটা জানতে চাইছি, এটা কি ডেটা আছে তুমি দেখতে পাচ্ছ। তো এটা কি আসবে আমার, এটা কি ডেটা মনে হচ্ছে, স্যার ইন্ট, ইন্ট, পারফেক্ট, পারফেক্ট অ্যান্সার। এটা ইন্ট নাম্বার, হোল নাম্বারকে আমরা ইন্টিজার বলি। অলরাইট, তো মনে রাখবে এটা ইন্ট হবে, পারফেক্ট। কোশ্চেন নাম্বার 2, এক্সের মধ্যে আমি হ্যালো রেখেছিলাম, ওইখানে আমরা কী রেখেছিলাম, এক্সের আমরা ধরো ভূমিকা রেখেছিলাম নাকি ডবল কোটেশনের মধ্যে, সেটা কি ডেটা, স্ট্রিং, একদম পারফেক্ট। STR বলে, শর্টে কি বলে, STR। ওকে, STR, হ্যাঁ STR মানে স্ট্রিং, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ফ্লোট মানে ফ্লোটই তো বলছে। ওকে, ডিক্ট মানে হচ্ছে ডিকশনারি, ফুল ফর্মগুলো মনে রাখবে। ঠিক আছে, এখানে আমরা STR লিখি, STR, এখানে দেখতে পাচ্ছ তো, এখানে STR লেখা আছে, তো এটা মনে রাখতে হবে। দেখতে পাচ্ছি, পারফেক্ট। তো দুটো কোশ্চেন হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, এইখানে আমার এক্সের মধ্যে কি আছে, এক্স একটা কন্টেনার, তার মধ্যে 3.14 আছে। 3.14 মানে এটা কি ডেটা টাইপ, টাইপ ফাংশনের কোনটা, আউটপুট
পারফেক্ট। কোশ্চেন নাম্বার 4, এটা আমার কি ডেটা টাইপ? আমি ওখানে চেক করেছিলাম স্টুডেন্ট। Bool. হ্যাঁ পারফেক্ট, বুল হবে, বুলিয়ান। বুল মিন্স বুলিয়ান। কোশ্চেন নাম্বার 5, এটা আমাদের একসাথে অনেকগুলো ডেটা স্টোর করতে পারি। কি কি হয়? লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। তো এটা কার এক্সাম্পল? থার্ড ব্র্যাকেট আসে, মানে স্কোয়ার ব্র্যাকেট বলে, বলো। Sir, A. না, লেট মি শো ইউ। বলো এটা কি ডেটা আছে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে? List. হ্যাঁ, মনে রাখবে লিস্ট অ্যান্ড টাবলের মধ্যে ডিফারেন্স। লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। অ্যান্ড স্ক্রিন শেয়ারিং বন্ধ Sir, হয়ে গেল। screen share টা off হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, অ্যান্ড লিস্টকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, অ্যান্ড টাবলকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি। এটা মেমোরাইজ করে রাখি। তো এটা আমার কি হবে? লিস্ট হবে। একটা কোশ্চেন ভুল হলো। List. ওকে, কোশ্চেন নাম্বার 6, এটা কি হবে বলো? এটা কি হবে? Sir, এটা B হবে মনে হচ্ছে। নো, আরেকবার দেখো। লিস্টকে আমরা থার্ড ব্র্যাকেটে ডিফাইন করি, টাপলকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ডিফাইন করি। সো এখানে আমাদের কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এটা কি হবে? লিস্ট না টাপল? Sir, D. হ্যাঁ টাপল হবে, মনে রাখবে। হ্যাঁ, লিস্ট অ্যান্ড টাপল ভালো করে একটু রিভিশন করবে। আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি, তোমার যখন ভুল হলো। সো আমি এটাকে হাইলাইট করে দিলাম, এই দুটো ভালো করে দেখবে। ওকে, নাহলে তুমি ভুলে যাবে আবার। ওকে, নোটসটা যখন পাবে। নাও কোশ্চেন নাম্বার 7, এটা কি ডেটা বলো? পেয়ার পেয়ার ফর্মে আছে, অ্যান্ড আমার কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, রাইট? সো এটা কি ডেটা হবে? কোনটা হবে? এই দুটো তো হবেই না। Set. হ্যাঁ, এটা সেট হবে না, ভালো করে ভাবো। সেট অ্যান্ড ডিকশনারি দুটোকে কার্লি ব্র্যাকেটে রেখি, বাট এইখানে এটা আমার কীভাবে আছে? পেয়ার পেয়ার ভাবে আছে। এটা দেখো এক্সাম্পলটা, দেখো পেয়ার পেয়ার ভাবে আছে, মানে মাঝখানে কোলন আছে। কোলন কোলন দিয়ে কাকে লিখি? ডিকশনারি। অ্যান্ড সেটকে ডাইরেক্ট লিখি সিঙ্গেল সিঙ্গেল থেকে। এটা কী হবে? Dictionary. ডিক্ট হবে। এটাও ভালো করে পড়বে, এটাও ভুল হলো। সো এটাও ভালো করে দেখবে। ওকে, ডিকশনারি। নাও নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, কী হবে এটা? তিনটে ডেটা স্টোর করে রেখেছি কার্লি ব্র্যাকেটের মধ্যে। লিস্ট তো হবে না, লিস্টকে আমরা স্কোয়ার ব্র্যাকেটে রাখি, রাইট? টাপলকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখি, প্যারেন্থেসিস। ডিকশনারিও হবে না, পেয়ার পেয়ার হবে নেই। আর এটা কী হবে? সিঙ্গেল অপশনটা। কী অপশান হবে? B. হ্যাঁ, ওকে, 1 মিনিট। ওকে, তারপরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, এক্সের মধ্যে কী আছে? আমার নান আছে। ওকে, নান এর টাইপ কী হবে? নান মানে কিচ্ছু নেই। ওকে, নানও একটা হয়, এটা মানে কিচ্ছু নেই, নাথিং। তো এর কী হবে? দেখি এটা রান করে দেখি, এর কোডটা রান করে দেখি, যখন ডাউট থাকবে কীভাবে রান করবো আমরা। এটা কী হবে? নান টাইপ। ওকে, এটা মানে কি? নান টাইপ মানে কিচ্ছু নেই। তো কোনটা হবে? এটা নান টাইপ হবে। A. ইয়া, নান মানে খালি, কিচ্ছু নেই, নান টাইপ হবে। কোশ্চেন নাম্বার 10, এটা কি ডেটা বলো তো? এটাকে বলে কমপ্লেক্স ডেটা। আপাতত নামটাই মনে রাখো, এইভাবে লেখে জেফ এ বা আই থাকলে এটাকে কমপ্লেক্স। ক্লাস আই থিঙ্ক 11 বা 12-এর মধ্যে থাকে, ম্যাথামেটিক্সে থাকে কমপ্লেক্স বলে একটা, ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার। ঠিক আছে, তুমি এটা ছেড়ে দাও, অত মনে রাখতে হবে না। 2+3j এরম একটা কনস্ট্যান্ট যেটা থাকে এটাকে বলে কমপ্লেক্স নাম্বার, মনে রাখো। এটা আমার কি? এটা কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স। হ্যাঁ, এটা বারবার এগুলো ভিডিওটা রিভিশন করলে এগুলো হয়ে যাবে, পারফেকশন চলে আসবে। নেম কোশ্চেন নাম্বার 11, রেঞ্জও একটা ফাংশন, মানে ডেটা টাইপসের মধ্যে পড়ে। তো এটা কি হবে? কোন এর টাইপটা কি? এর হচ্ছে রেঞ্জ। আমরা পাইথনে যখন লুপ করব তখন রেঞ্জ খুব ইউজ করব, তখন তোমার এটা পারফেকশন চলে আসবে। আপাতত মনে রাখবে রেঞ্জ মানে হচ্ছে এটা রেঞ্জ টাইপের মধ্যে পড়ছে। টাইপ মানে আমরা ডেটা টাইপ জানতে আমরা টাইপ ইউজ করি। কোশ্চেন নাম্বার 12, ওকে, আচ্ছা, বাইটসের মধ্যে 3 আছে। তো এটা আমার কি হবে? রান করি। বাইটস ডেটা টাইপ। হ্যাঁ, এটা দেখ, এইগুলো যখন না মানে একটু কনফিউশন লাগবে এই ধরনের কোশ্চেন, তুমি ডাইরেক্ট রান করে নেবে। রান করলে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এটা কি হচ্ছে? বাইটস। এটা বাইটস। বাইটস হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13,
বাইট অ্যারে বলে একটা হয়, এটা বাইট অ্যারে মানে বাইট অ্যারেই হবে। ওকে, রান করে দেখে নিই। হ্যাঁ এগুলো একটু অ্যাডভান্স, এগুলো হালকা মনে রাখবে, বাট ওইগুলো যেগুলো লিখেছি নোটসের মধ্যে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 14, দরকার নেই প্রেজেন্ট সেট করে, দরকার নেই, এটাও দরকার নেই, এখানে অ্যান্সারগুলো আছে। ঠিক আছে, একটু ভিডিওটা যখন রিভিশন করবে তখন দেখে নেবে, দেখো সব অ্যান্সারগুলো আছে এখানে। ওকে, তাহলে কটা কোশ্চেন আমরা দেখলাম হলো আমাদের। ওকে, ডেটা টাইপ তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমরা এমসিকিউতে পাবে, সো রিভিশন করবে মাস্ট।